গাইস, চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা মুভি টিজার নিয়ে। মুভিটি হলো ভুলভুলাইয়া 3। টিজারটা কিরকম হলো? এমনিতেই ভুলভুলিয়া 3 সম্পর্কে আমার অন্তত হাই এক্সপেকটেশন, কারণ এর আগের ফ্র্যাঞ্চাইজি, এই ফ্র্যাঞ্চাইজির যে আগের দুটো সিনেমা দুটো সুপার ডুপার হিট হয়েছিল। তো ভুলভুলিয়া 3 টিজারটা কিরকম হলো? এই টিজারটা দেখে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে হরর কমেডি মুভির যে সমস্ত এলিমেন্টগুলো থাকে সেই সমস্ত এলিমেন্টগুলোই কিন্তু এই সিনেমাতে পুট করেছে অ্যানিস বাজি। অতিরিক্ত কি আছে সেটা সিনেমাটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু টিজার দেখে একটা জিনিস আমার শুধু খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মঞ্জুলিকা ইজ ব্যাড। ইয়েস, আবার বিদ্যা বালানের যে ক্যারেক্টার মঞ্জুলিকাকে আপনারা আবার দেখতে পারেন বুলবুলে 1-এর পর আবার বুলবুলে 3-তে, এবং এখানে সে নিজেকে কিছুটা ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করেছে। যদি টিজারটা দেখে বিদ্যাকেই আলাদা রকম ভাবে লাগছে, কারণ বিদ্যায়নকে এখানে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে। এবং একটা সিন আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে বিদ্যা যদিও মুখে আঙ্গুল দিয়ে না, কিন্তু স্টাইলটা পুরোপুরি প্যাটার্ন ডাল এবং এইভাবে যে দুলছে একটা সিন আছে, ওই সিনটাও বেশ ভালো করেছে। এরকম ইসে মিউজিকটা হচ্ছে, তো ওই সিনটা বেশ ভালো করেছে। ওভারঅল বেশ ভালো। এবং কার্তিক আরিয়ান একই রকম তৃপ্তি ডিম্বিকে অল্প একটু সিন আছে, কিন্তু মাধুরী দীক্ষিত কোথায় এটাই বুঝতে পারলাম না। আমি জানি না মাধুরী দীক্ষিতকে এরা কোনো আওয়াজ প্রেজেন্ট করবে কিনা যে সিজন 4-এ দেখা যাবে, মানে সিজন 4 বলছি, মানে পার্ট 4-এ দেখা যাবে হয়তো মাধুরী দীক্ষিত অরিজিনাল ভূত। এখানে হয়তো মাধুরী দীক্ষিতকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু টিজারে কিন্তু মাধুরী দীক্ষিতের এতটুকু কিছু দেখানো হয়নি। সঞ্জয় মিশ্রা, বিজয় রাজ, তারপর রাজপাল যাদব সবাইকে দেখানো, কিন্তু মাধুরী দীক্ষিত কিন্তু দেখানো নেই। কিন্তু এই সিনেমাতে মাধবী দীক্ষিত আছে। এবার এটাই প্রশ্ন, মাধবী দীক্ষিতকে এই সিনেমাতে কিভাবে ব্যবহার করা হয়েছে। ওভারঅল টিজারটা আমার বেশ ভালোই থাকেন, তাহলে দেখবেন যে তার হাফ ভাব এবং যেরকম ভাবে সে রিয়াকশন দিচ্ছে, কিছুটা কোনো রকম একটা নিজের মধ্যে একটা স্থিরতা বা কন্ট্রোল ছিল না। এইবার কিন্তু অনেকটা কন্ট্রোল ভাবে নিজের যে অ্যাক্টিভ স্কিলটা প্রেজেন্ট করেছে বিদ্যা। এবং এইখানে টিজারটা দেখে যা বুঝতে পারলাম যে মঞ্জুলিকার যে সিংহাসনটা ছিল, মানে রাজত্বটা ছিল, সেটা অন্যকে দখল করেছে। এবার সে সেই রাজত্বটা ফিরে পেতে চায়। এটি হচ্ছে এরকম গল্প। আর যেই জিনিসগুলো একদম সেম মনে হয়েছে, যেরকম হরর ফিল্মে থাকে যে একজনকে হট করে কেউ করে টেনে নিয়ে চলে আসে আর দরজা খুলে গেল, চলে গেল, ব্যাস বন্ধ হয়ে গেল, তারপর ভূত একদম পিছনে দাঁড়িয়ে আছে, জাস্ট কার্তিকারের মুখটা ঘরালো, পিছনে ভূত দাঁড়িয়ে আছে। তো এইসব সিনগুলো, মানে এই যে ট্রুপগুলো আবার ইউজ করা হয়েছে, এবং কমেডিও আছে বেশ। এবং একটা কমেডি দিয়ে এটা শেষ হচ্ছে যে রক্ত পড়লে সে চলে আসে, হাত এসে রক্ত করলে তার পাশে একজন ছিল, বেটার মতন সব হয়ে গেল। তো ওভারঅল বলা যেতে পারে এটি একটা এজ ইউজুয়াল হরর কমেডি, যেরকম হয়ে থাকে সেরকমই কিন্তু দেখতে হবে এটাকে কিরকম ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করেছে।